হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর এই যে সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলা হয়ে গেছে আর গোপু সোনাকেও ঘুম থেকে তুলে দিয়েছি। তো দেখো গোপু সোনা এখন উঠে গেছে, ওকে এখন আদর করছি। আর দেখো ট্রেনের বাইরেটা দেখাচ্ছি। তো তোমাদের আমরা জিজ্ঞেস করেছিলাম যে গোপু সোনাকে যখন ট্রেনে নিয়ে যাব কিভাবে ওকে রাখবো, কি করব। তোমরা বলেছিলে যে গঙ্গা জল নিয়ে যাবে সাথে তুলসী পাতা ফেলে, তাহলে যেখানে বসবে যেখানে খাবে সেখানে ওটা স্প্রে করে দিলেই শুদ্ধ। তো তাই দেখো নামানো আছে সামনে গঙ্গা জলটা, আর যখন যখন ওকে নামাচ্ছি যে জায়গায় তখন ওটা স্প্রে করে দিচ্ছি। তো এখন ওকে খাওয়াবো বিস্কিট, বাবা এনে দিল বিস্কিট আর জল, ওকে এখন খাইয়ে দেবো সকালবেলা, যেটা ও বাড়িতেও খায়, বিস্কিট জল। গুড মর্নিং গাইস। তো সকালে উঠে আমরা তাড়াতাড়ি একেবারে ফ্রেশ হয়ে গেছি আর গোপু সোনাকে উঠিয়ে দিয়েছি, বিস্কিট খাওয়ানো হয়ে গেছে। তো এখন আমরা হালকা কিছু নাস্তা করব, তারপর এবারে আমাদের টাইম হচ্ছে 9:15। এখন কটা বাজে? এখন 7:30 বাজবে। 7:30 8টা প্রায় বাজতে যাচ্ছে। তো আর 1 ঘন্টার মতো আছি ট্রেনে, তারপর নেবে তোমার সাথে সবকিছু আবার শেয়ার করবো। আর এই দেখো আমাদের নাস্তাও চলে এসেছে। এটা হচ্ছে ইডলি সাম্বার, আর এটা হচ্ছে ভেজ ইয়ে আছে, ব্রেড ইয়ে আছে, ব্রেড কাটলেট আছে ভেজ। সবকিছুই ভেজ খাচ্ছে যেহেতু গুপু এখন সাথে আছে। যা ইচ্ছা তাই খাবা। 90 টাকা নিচ্ছে, বাজে একদম। নুন নেই, ঝাল নেই, কিচ্ছু নেই, একেবারে আরুনো, পুরো একেবারে নুন বলতেই নেই। কে যে দিয়ে গেল ভাই, তাকে পাবো এবারে খুঁজে। চলে গেছে অনেক আগেও। বাজে বাজে নুন একেবারে নেই। এটা কেমন করেছে টেস্ট হোক। এটা ভেতরে ঢুকিয়ে খেতে হয়। চলেগা, এটা ঠিক আছে। ইডলিটা একেবারে ভালো লাগছে না, ব্রেড কাটলেটটা ঠিক আছে। তো ফাইনালি আমরা বেনারস পৌঁছে গেলাম। দূর থেকেই দেখাচ্ছে দেখো, আর 10 মিনিট পর বেনারস স্টেশনও চলে আসবে। পুরো ঘাটটা দেখাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। এত সুন্দর ভিউটা লাগছে ট্রেন থেকে বাইরে দেখতে, অসাধারণ লাগছে। गाड़ी संख्या 1305 पंजाबी हावड़ा से चलकर माँ बेखा देवी धाम प्रतापगढ़ जंक्शन रायबरेली लखनऊ।
আমরা এখানে 9:05-10 নেমে গিয়েছিলাম। নামার পর অটো করলাম, অটো করে এরপর যাচ্ছি আমরা হোটেলে। তো হোটেল তো ঠিক করে রাখিনি, তো ওখানে অনেক হোটেল দেখার পর তারপর এটা আমাদের পছন্দ হলো। এটা ঠিক হরিশ্চন্দ্র ঘাটের সামনেই, রোডটা হচ্ছে ওই শিওয়ালা, জায়গাটা হচ্ছে শিওয়ালা, কিন্তু হরিশ্চন্দ্র ঘাটে একদম পাশেই। এখানে সব কিছুই পাশে, মার্কেট, ঘাট সব কিছুই কম ডিস্টেন্সে। আর হোটেলটার নাম হচ্ছে গোল্ডেন পেটালস। ভীষণ সুন্দর হোটেলটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো দেখো আমরা এখন চেক ইন করছি। তো রুমটা দেখো জাস্ট ফাটাফাটি ছিল, অসাধারণ ছিল। আর তোমরা অনেকেই বলবে যে এটা পার নাইট কত করে, তো বলে দিচ্ছি এটা পার নাইট নিয়েছে 5,000 করে। মানে আমরা 2 দিন ছিলাম তো 10,000 লাগলো। তার সাথে যে খাবার দাবার ছিল, ব্রেকফাস্ট একদিন সকালবেলায় কমপ্লিমেন্টারি ছিল, আর বাকি যেগুলো নিচ্ছিলাম আমরা লাঞ্চ, ডিনার, ওগুলো আলাদা করে চার্জ ছিল। সব মিলিয়ে ওটাও 5,000ই হয়েছিল। हे श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण हे वासुदेवा, प्रीति माझी स्वामी सखा हमारा, हे नाथ नारायण हे वासुदेवा। তো এই যে চান টান করে গোপালের পুজো দিলাম। হ্যাঁ, এবারে পুজো দিয়ে তারপর নিচে যাচ্ছি এখন খেতে। একটা কথা কি জানো, আমরা অনেক তোমাদের তো সাথে শেয়ার করিনি, এখানে স্টেশনে নেমে তারপর আমরা প্রথমে হোটেলের সন্ধানে প্রায় 7 থেকে 8খানা আমি হোটেল দেখলাম মানে থাকার জন্য, বাট আমার একটাও ভালো লাগেনি। অতগুলো দেখানো গেল না, তার কারণ হচ্ছে যে ফোনে তখন একদম ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল। আর আমরাও দেখছিলাম, মানে তখন বেটেও কিছু নেই, আর ভীষণ গরমও লাগছে, ঠিকও করতে পারছি না কোনটা নেব। মানে প্রায় ভালো ছিল কিন্তু আমার ভালো লাগছে না। আর হয়তো অনেক এর থেকে অনেক কমেও পাওয়া গেছিল, যেগুলো 3, 3.5। এটা তো এখানে কম বলতে স্টার্টিং আমার মনে হলো 3, তাই না? এখানে স্টার্টিং যেগুলো দেখলাম 3-এর থেকে তো ভালো ভালো আছে। তো চলো, কোনো ব্যাপার নেই, 1-2 দিন তো থাকবো। আর সিমরনের তো এরকম না হলে ভালো লাগবে না আমাদের। শুধু সিমরন কেন, আমি নিজেও তাই। বাথরুমটা তো মানে দুর্দান্ত, ওয়াশরুমটা, আর চারিদিকে ভ্যানিটিটাও খুব সুন্দর। হ্যাঁ, এই দেখো আমি কি করেছি, এখানে যত কিছু নিয়ে এসেছি সাজার জিনিস, মেলা বসিয়েছি। তো এত আমরা হোটেল দেখলাম, তার মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ একেবারে পিওর ভেজ। এটা কিন্তু একেবারে একটা অভাবনীয় ঘটনা। হ্যাঁ, সত্যি ভগবান ঠাকুরের মায়ের যা হয়, আমরা ভাবি তার কথা, সেভাবে আমাদের কথা। তো সে তার কথা ঠিক ভেবেই নেয়। পিওর ভেজ, দেখো এটা একটা হোটেল, আবার তার সাথে মানে এত সুন্দর একটা গেট আপ সবগুলোই আছে। তো আমরা ওটাই ভাবছিলাম যে কি করে কি করব, যে রুমে হয়তো যতই ওয়াশ করুক তবু হয়তো সেখানে তাও তো হোটেল ননভেজ তো হবেই হবে, কিন্তু ভালো লাগছে যে পুরো পিওর ভেজ। আমার গপু খুব ভালোভাবে আছে। না, আমরা কোনোদিন এরকম হোটেলে থাকিনি যেখানে পিওর ভেজ হয়। হ্যাঁ, এরকম এই ফার্স্ট পিওর ভেজ হোটেলে আমরা উঠেছি। তো আজকে দুপুরে আমরা ভেজই খাবো। আর আমরা কিন্তু কোনো বাড়ি থেকেও ঠিক করে আসিনি, এখানেও করিনি যে আমরা গপুকে নিয়ে আসছি বলে পিওর ভেজে যাবো। সত্যি কথা তোমাদের জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাও মিথ্যে নয় যে আমরা ভেজ খাবো এরকম করে এসছি, না। আমরা যেমন ঘরে ননভেজ খাই ভেবেছি ওরকমই খাবো। আমরা ভেবেছি হোটেল রুমে খাবো না, কিন্তু বাইরে বেরোলে এখনো আমরা বাইরে খাবো, বাট হোটেলে যে থাকছে এটা পিওর একটা ভেজ, এটাই আমার ভালো লাগছে। আর গপুর খুব সুন্দর করে
চান করিয়ে একেবারে তেল তেল মালিশ করে পাউডার মাখিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি। গপুকে মিষ্টি দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। এবারে আমরা যাই, চলো। এটা দেখো বেশি দেরি করবো কি না। সুন্দর লাগছে, খুব সুন্দর এটা লাগছে। এটার পুরো রিফ্লেকশনটা দেখো পেছনে কি সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া করে না আমাদের আবার তৈরি হতে হবে, চলো। হচ্ছে ভাত খাবো না, অতিরিক্ত টেস্টি, অসাধারণ। এটা কি কিউট না? আচ্ছা, আর এটাও তো এখানে আছে ডাল, ডাল তড়কা, সবজি, এটা মিক্সড ভেজ, আর এটা তো সিঙ্গাপুরি নুডলস, হ্যাঁ, পাপড়, পাপড়, আর এটা হচ্ছে রাইস। গরম আছে, প্রচুর গরম। অসাধারণ ডাল, ডালের সাথে কিছু দরকার হবে না, কিচ্ছু দরকার হবে না, অসাধারণ ডাল। সবজিটা টেস্ট করি। হ্যাঁ না, এত সুন্দর খাবার, প্রত্যেকটা ভালো লাগছে। খাবার দিলে মনে আরো আসতে হবে। দারুণ দারুণ খেলাম। দেখো আমাদের প্লেট। আমি ওদের শেফকে দেখে চাটপুট। কথা বললাম যে আমাদের ভীষণ ভালো লাগলো খেতে। তো সত্যি ভীষণ ভালো লাগলো। সত্যি ভীষণ ভালো। মানে একটা জিনিস কি বলতো, নন ভেজ তো ভালো বানালে অবশ্যই ভালো খেতে লাগে, কিন্তু ভেজ জিনিস যেটা, হ্যাঁ মানে এটা চারটাও যে নন ভেজ কেও মানে মাত দিয়ে দেবে। খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। আমার মুখে ভালো লাগা মানে তোমরা বুঝতেই পারছো। তবে এরকম ভেজ খাবার এরকম প্রথমবার লাইফে খেলাম, এত টেস্ট। আমার ভালো না লাগলে আমি সরাসরি জানিয়ে দিই, এত চাটপুট করে খেয়েছি না।
একটা ঘুম দিতে ইচ্ছে করছে, কিন্তু দেয়া যাবে না, এবার তৈরি হয়ে চলো ঘাট চলো। তো আস্তে আস্তে পড়ছে, চলো। এই দেখো মা बनारसे পুরো बनारसी লেহেঙ্গা পরে রেডি হয়ে গেছে। আর এটা নতুন নিয়েছি, তো তোমার সাথে শেয়ার করা হয়নি। আমি জানি যে আমরা তো বেড়াতে যাচ্ছি বেনারস, সেখানে গিয়ে একেবারে পরে শেয়ার করব। আর এটা যে ব্লাউজটা ছিল সেটা এটা এরকমই প্রিন্টেড ছিল, তো আমার এরকম একটা প্রিন্টেড ব্লাউজ আছে বলে আর করাইনি। আর লালটা ম্যাচিং করব বলে লালটা দারুণ লাগছে এর সাথে। আর আমার তো নিজের ভীষণ ভালো লাগছে। তো চলো এবার সিমরনকে দেখিয়ে দিই। তো এই দেখো সিমরন তৈরি হয়েছে। আমি এই যে পরেছি এই চিকেন কারি হোয়াইট ব্লাউজ, তার সাথে পেয়ার আপ করেছি এই যে কটনের স্কার্ট। খুব সুন্দর এটা। আমরা ব্লু কালারের এখন এই প্রিন্টটা ভীষণ ফ্যাশনে চলেছে, শাড়ি বলো গাউন বলো স্কার্ট বলো। তো এর সাথে বহিমিয়ান লুক ক্রিয়েট করেছি, অক্সিডাইজেড করেছি এই যে। দারুণ। আর আমিও দেখছো আজকে ঘাগরা চুড়ির সাথে ম্যাচিং করে। তো এই যে বাবা পুরো মায়ের সাথে ম্যাচিং করেছে। এটাও নতুন আনিয়েছে, ম্যাচিং করে করে একেবারে আমরা সেট করে করে নিয়ে এসেছি। ম্যাচিং না করলে হয়? তো চলো এবারে বেরিয়ে পড়ি, অনেকগুলো সব কভার করতে হবে এক একটা করে। গোপু যাবে আমাদের সাথে? হ্যাঁ গোপু নিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে। খাওয়া দাওয়া করার পর তোমাদের যেমন আমরা বলেছি একটুকু রেস্ট নেওয়া হয়নি আমাদের, একদম সোজা আমরা চলে এসেছি হরিশ্চন্দ্র ঘাটে। আর এই ঘাটটা আমাদের হোটেল থেকে 10 মিনিটের রাস্তা, একদম কাছেই। তো যেমন ঠিক রিলসে দেখেছিলাম একদম সেরকমই লাগছে, মনে হচ্ছে সত্যি রিলসেই দেখছি। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সিনেম্যাটিক, আর এত শান্তির একটা জায়গা যে কি বলবো।
তো যখন বেনারসে ছিলাম, ওই জায়গাতে প্রেজেন্ট ছিলাম আমি, তখন কিন্তু এত ভালোভাবে ফিল নিতে পারিনি, কারণ ভিডিও বানাতে হয়। আর ভিডিও বানালে খালি চোখে না জিনিসগুলো ঠিক ভালোভাবে দেখা যায় না, তো ওই ভিডিওর মাধ্যমেই যতটুকু হয় দেখতে হয়, তো সবটা ফিল নিতে পারি না। তোমরা জানো, যারা ভিডিও করো তারাই জিনিসটা জানবে, কেন ভিডিও এটাও আমাদের একটা কাজ, বানাতেই হবে, না বানালেও নয়। তো এখন তোমাদের সাথে আমিও দেখছি ভালোভাবে, এখন তোমাদের সাথে আমিও ফিল নিচ্ছি জায়গাটা। ভীষণ সুন্দর ছিল জায়গাটা। घर वाला हाथ में आते रहे हम तो छोड़ दी চন্দনটা ঘুরছে, এই ঠান্ডা লাগছে কপালে। নিম্বু চাই। এখানের জায়গাটা দারুণ লাগছে, জাস্ট আসাম। আর আমরা বোটে চাপবো, বোটে ঠিক করলাম। এই দেখেন অনেক কিছু রেট ঠিক করতে হয়। এদিকে এসো বাবা। এই দেখো, জয় ভোলে ভোলেনাথ কি শঙ্করা নাকি। তো এখন দেখো গোপু সোনা বেরিয়ে গেছে, গোপু সোনাকে এনেছিলাম ব্যাগে করে, এখন ওকে মা বার করেছে। আর আজকে দেখতে পাচ্ছ কি পরেছে, আজকে পরেছে টুপি, প্যান্ট, টাই আর শার্ট। দারুণ লাগছে দেখতে, ভীষণ কিউট লাগছিল। তো দেখো এখন আমরা চলে যাব বোটে, তার জন্য মা এখন এখানে নিয়ে নিচ্ছে প্রদীপ ফুল। এটা গঙ্গাতে দিতে হয় যখন আরতির সময় হয়, সবাই এটা নিয়ে যাচ্ছিল, আর এখন গঙ্গা মাথায় নিচ্ছে। তো চলো, বোটে এক একজনের আমাদের লেগেছিল 500 করে, তো ভীষণ এক্সপেন্সিভ। যদি তোমরা একাই বোট বুক করো তাহলে কিন্তু 6-7 হাজার নিচ্ছে, আর যদি সবার সাথে যাও তাহলে পার পার্সন নিচ্ছে 500 করে। তো এইখানে এক একটা ঘাট আমরা পেরোচ্ছি,
দশাশ্বমেধ ঘাট আছে, 80 ঘাট আছে, মণিকর্ণিকা ঘাট, সব কিছু এখানে একটা ঘাট আমরা যাচ্ছি। আর এখানে বোটে যারা চালাচ্ছিল তারা কিন্তু এক একটা ঘাটের যে রহস্য সেটা কিন্তু বলছিল। তো ওগুলো খুব ভালো লাগছিল। খুব ভালো করেও শোনা হয়নি, কারণ ওই যে বললাম ভিডিও করতে হচ্ছিল। তো ভীষণ সুন্দর লাগছে, গঙ্গার জলটা দেখো, দারুণ লাগছে। रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया। তো দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। তো যেখানে গঙ্গা আরতি হবে সেখানে আমরা পৌঁছে গেলাম। আর প্রচুর বোটের ভিড় ছিল, প্রচুর। ওই ঘাটে যেখানে আরতি হচ্ছে সেখানে তো যাওয়াই যাবে না, এতটাই ভিড়, দাঁড়ানোর মনে হয় জায়গা নেই। এখানে দেখো সেম একই সিচুয়েশন। তো আরতিটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। ভীষণ সুন্দর আরতি, দেখে তো সত্যি মন ভরে গেল, সব পয়সা ওসুল হয়ে গেল। তো পরের ব্লগে তোমরা দেখতে পাবে মহাগঙ্গা আরতি, তার সাথে কাশী বিশ্বনাথের দর্শন করবে, রাত্রিবেলার ভিউটা কেমন সবকিছু দেখতে পাবে। অপেক্ষায় থাকো, আজকের এখানে ব্লগটা কন্টিনিউ করব, কারণ প্রচুর বড় হয়ে গেছে। আর এখানে গোপালের জন্য মা মালা কিনছে, গোপাল মালাও পরেছে, আর আমাদের সাথে গঙ্গা আরতিও দেখেছে। এই ব্লগটা বেশি করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট করতে একদম ভুলবে না।